ঘাস নিচ থেকে জমিন থেকে উৎপাদন হতে লেগে গেল, একমাত্র কারণ একটাই, যেটা হচ্ছে আমার নবীর কদম লাগার সাথে সাথে তাইফের মতো জায়গাতে ঘাস সবুজ সব হতে লেগে গিয়েছে। আল্লাহর রহমত বর্ষিত হয়ে গেল। আরো তো মেয়েরা ছিল, তারা সবাই দেখছে যে এই আমরাও বাচ্চা নিয়ে এসেছি, কিন্তু আমাদের বাড়িতে তো এত কিছু পাওয়া যায় না, অথচ হালেমার বাড়িতে যেসব তার ছাগলগুলো ছিল কমজোর, সেই ছাগল থেকে সেই বকরিগুলোর দুধ এত, তার ভেড়ার এত ভেরির দুধ হচ্ছে, বিক্রি করছে। আমাদের বাড়িতে তো হচ্ছে। অনেকজন থাকে না যে কাউরে দেখে জ্বলে না, ওরটা দেখে ভাবছে না যে আমিও ওর মতো যেন চেষ্টা করি, কিন্তু ওটা না করে জ্বলে, অনেকে জ্বলে। মা আমেনাকে ঘরে, মা আমেনার সন্তান আমার নবীজিকে নিয়ে ঘরে আছে, দায় হালেমা নবীজিকে নিয়ে ঘরে রেখেছে। রাত্রি বেলায় সকাল বেলায় সবাই মিলে মহিলারা সমালোচনা করে বলছে চল তো হালেমার বাড়িতে। হালেমাকে গিয়ে বলছে, হালেমা, এ হালেমা, তোমার বাড়িতে কি তেলের এখন বেশি আমদানি হয়েছে নাকি? কেন বোন? বলছে এতদিন ধরে দেখলাম না বাড়িতে কোনো আলো নাই, কিছু নাই, আর আজ দেখছি এত তুমি বাড়িতে লাইট জ্বালিয়েছো, এত আলো যে তোমার বাড়ির আলোগুলো আমার ঘরে যাচ্ছে। যদি চতুর্দিকে অন্ধকার থাকে আর একটা ঘরে যদি আলো জ্বলে, যদি ছিদ্র থাকে ওই দিক দিয়ে আলো বেরিয়ে যাবে না? বলছে হালেমা, তোমার ঘরের আলো আমাদের ঘরে ঢুকছে। মা হালেমা বলেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি আমার ঘরে কোনো আলো জ্বালায় নাই, আগে যা জ্বালিয়েছি তা তো আলাদা, কিন্তু নবীকে যবে থেকে এই শিশু সন্তানকে এনেছি তবে থেকে আমার ঘরে কোনো আলো জ্বালানোর প্রয়োজন লাগে না। তারা শুনে তাদের মনে বড় রাগ হয়ে গেল। হ্যাঁ, হালেমার ঘরে আলো জ্বালাতে হয় না, কিন্তু হালেমা আল্লাহ তাআলা আমার নবীর জরিয়াতে, আমার নবীর ওসিলাতে হালেমাকে আরো ধনশালী, মালে মাল করে দিয়েছে, তার কোনো অভাব নাই। এত ছাগল, সেই ছাগলগুলো নিয়ে চড়াতে যায়। মাস দুই এক কেটেছে, কোন মুফাসসির লিখেছে 3 মাস কেটেছে। আমার নবীজি বলছেন, নবীজির দাদু হযরত আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আমির হামজা, তুমি যাও তো একটু, কোথায় যেতে হবে তোমাকে? তাইফে। কেন বাবা? এই জন্যই যে একটু তাইফে গেলে আমার দাদু ভাইয়ের খবর নিয়ে আসবে, কি অবস্থাতে আছে, কেমনি আছে, একটু খবর লাগবে, আমার জানা দরকার আছে। নবীর চাচা সেই সময় শোনার সাথে সাথে তরবারি নিয়ে উটের উপরে চেপে দ্রুত গতিতে চলে যাচ্ছেন তাইফে। তাইফে পৌঁছে গেল, ছোটে বলি তাইফে পৌঁছালেন। পৌঁছানোর পরে জিজ্ঞেস করছে একটা মহিলাকে, আচ্ছা বলো তো হালেমার বাড়ি কোনটা আছে? ওই মহিলাটাকে জিজ্ঞেস করেছে, যেই মহিলাটা হালেমাকে সহ্য করতে পারে না, যে হালেমাকে দেখে সহ্য করতে পারে না। বলছে কে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। কি জন্য? বলছে অত কিছু জেনে লাভ নাই, তুমি বলো যে হালেমার বাড়ি কোনটা আছে তোমার জানা আছে? বলছে হ্যাঁ বাড়ি তো ওইটা আছে, তবে কারণটা কি বলো না খুলে। বলে আসলে আমার ভ্রাতুষ্পুত্র আছে তার বাড়িতে। বলছে তাহলে এবার একই সব খুলে বলতে হবে। বলছে আগো তুমি কি জানো তোমার ছেলেকে এনে কি অবস্থায় রেখেছে? কেন, কি অবস্থায় রেখেছে? বলছে তুমি জানতে গেলে হয়তো যে তরবারি এনেছো এটা দিয়ে হালেমাকে তুমি রাখবে না, জবাই করে দিবে। কি করে দিবে? জবাই করে দিবে। কারণ এমনিতে হালেমাকে তার সহ্য হতো না, তার সঙ্গে একটু সম্পর্ক বিচ্ছিন্ন আছে, আরো একটু লাগিয়ে ভিড়িয়ে বলছে। আর বলছে কি দেখো তোমার ভাতিজাকে এনে, তোমার ছেলেকে এনে ঘরে রেখে সকাল বেলায় তালা বন্ধ করে চলে যায় ছাগল চড়াতে, সন্ধ্যা বেলায় এসে আবার কোলে তুলে সারা দিন তোমার ভ্রাতুষ্পুত্রকে কষ্ট দিচ্ছে।
হালেমার এই কথা যেমনি ওই মহিলাটার শুনেছে, আমার নবীর চাচা বড় রেগে রাগান্বিত হয়ে গিয়েছে। বলে আমার ভাতুষপুত্র কি এই কষ্ট দিবে? দাঁড়াও দেখাচ্ছি মজা। বলে যদি বিশ্বাস না হয় গিয়ে দেখেন আপনি জানলা দিয়ে। নবীর চাচা আমিরে হামজা গিয়ে জানলার ধারে দাঁড়িয়েছে, দেখছে জানলাটা খুলে যে সত্যি দুইটা ঝুলনা আছে, আর ঝুলনার মধ্যে একটা ঝুলনাতে আমার নবীকে রাখা আছে, আর একটা ঝুলনাতে দাই হালেমার নিজের সন্তান রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই অবস্থাতে দেখে তার কথার মিল হয়ে গেল না? মিল হয়ে গেল। মাইকম্যান ভাই একটু আসো তো। আমি জানি সবাই বলবে হয়তো জীবনী ভালো লাগছে না, কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে যে আমি আপনাদেরকে ভালোভাবে মনের মতো করে আমি নিজে বলতে পারছি না, কারণ সেটিং সেটআপ না হতে গেলে হচ্ছে না। একটু আওয়াজটাকে একটু মোটা হয়ে গেছে বেশি, একটু ঠিক করো এটাকে। আর আমি কালকে দিনে নিজে থেকে আমি না হলে সেটিং করাবো। পিছন দিকে তোমাকে একটা চং মারতে হতো, জালসার স্টেজের পিছন দিকে একটা চং মারতে হয়। শুনেন, আমার নবী দো জাহানের বাদশা সরকারে কাউনা মাকাকে দেখে ঘরের মধ্যে, শুনেন এদিকে দেখেন যা আছে, চলো আমার নবীকে ঘরে দেখে নবীর চাচার বড় রাগ উঠে গেল। হ্যাঁ, আমার কলেজার টুকরা সন্তানকে এমনি কষ্ট দিয়ে রাখবে তুমি, এইভাবে রাখবে তুমি? দেখাচ্ছি মজা, তোমাকে কখন পাই দেখছি আমি। এইভাবে করে আছে, অপেক্ষা করে বাইরে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা বলছে, ওগো আমির হামজা, আজকে শুধু দেখলে তা নয়, প্রতিদিন একই ঘটনা। তোমার ছেলেকে ঘরে রেখে সারা দিন মাঠে থাকে, জঙ্গলে ছাগল চড়ায়, সন্ধ্যাবেলায় বাড়িতে আসে। কি কষ্টটা না দিচ্ছে তুমি জানো? বলছে খালি বাড়িতে তো আসো, কাল ছালে আমাকে কি করি আমি? বসে আছে তরবারি নিয়ে। সন্ধ্যাবেলায় দাই হালেমা এসে ঢুকছে। দূর থেকে দেখতে পাচ্ছে যে আমার দরওয়াজার সামনে একজন কি মানুষ বসে আছে। তো নিজের বাড়ি আছে, ডর হবে? কিসের ডর? আমার বাড়িতে আছে, কারো বাহাদুরি চলবে? দেখছেন যে ঘরের মধ্যে দরজার সামনে একজন বসে আছে। চিনচিনটাকে মারো। দাই হালেমা ভিতরে আসলেন। কে গো, আপনার বাড়ি কোথায়? এই যে একটা আওয়াজ চিনচিনি হচ্ছে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি মক্কায়। কি আপনার নাম? বলছে জানবি পরে, আগে বল আমার ভাতিজাকে রেখেছিস কি করে? রেগে গিয়েছে। কেমনি রেখেছিস? বলছে যেমনি প্রতিদিন থাকে সেইভাবে রেখেছি আমি। কেন, কোনো অসুবিধার কারণ নেই তো? বলছে অসুবিধা নাই, আমার ভাতুষপুত্রকে ঘরে রেখেছো, তুমি কষ্ট দিয়েছো। খুলো দরওয়াজা, খুলো। কারণ নিচে দেখেছে ঝুলনার মধ্যে ঝুলানো আছে। দাই হালেমা আসলে কেন রেখেছিলেন জানেন? দাই হালেমা প্রতিদিন ঝুলনার মধ্যে ঝুলিয়ে দিয়ে যখন যেতেন, এসে আবার যখন সন্ধ্যাবেলায় তালা খুলতো, দেখতে পেত ওইভাবে খোদার হুকুমে ঝুলনাটা ঝুলতেই আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? যার জন্য হালেমা জানে যে আমার সন্তানের কোনো অসুবিধা হয় না। এবার ইয়ে বলছে, নবীর চাচা বলছে, খোল তাড়াতাড়ি দরওয়াজা খোল, আগে দেখবো কি অবস্থাতে রেখেছিস, তারপরে তোর সাজা হবে। এই বলে দরওয়াজা খুলতে যাবে, আল্লাহ তাআলা বলছেন জিবরিলকে, জিবরিল যা তাড়াতাড়ি করে, না হলে আমার নবীর মা দুধ হালেমার আর জীবন বাঁচবে না। কি করতে হবে? রব্বুল আলামিন মাবুদ মাওলা কি করব? বলছে এক্ষুনি যাও তাড়াতাড়ি করে ঝুলনাটাকে গিয়ে ঝুলিয়ে দাও, হিলিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ঝুলনাটাকে হিলিয়ে দাও। আচ্ছা দরওয়াজা তো লাগানো আছে, জিবরিল আমিন আবার ঢুকবে কি করে? অনেকে বলতে পারে না, কিন্তু ওই যে কালকে আমি বলেছি যে ফেরেশতাকে দেখা যাবে, যাবে। এখানে ফেরেশতা আল্লাহর আছে না? দেখতে পাচ্ছি আমরা না? রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে গিয়েছে।
জিবরিল আমিন আসলেন, এসে ঝুলনাটাকে হিলাতে যাচ্ছে, আমার নবীজির ঝুলনাটা হিলাচ্ছে। সেই সময় আমার নবীজি বলছেন, জিবরিল আমার দুধ ভাইয়ের ঝুলনাটাকেও হিলিয়ে দাও। সেই সময় জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খোদার হুকুম হয়েছে আপনার ঝুলনাটাকে হিলানোর, আপনার দুধ ভাইয়ের ঝুলনা হিলাতে বলেনি। নবী আমার বলছে, জিবরিল বলো, তোমারে যেই আল্লাহ বলেছে সেই আল্লাহকে কি দেখেছো? সুবহানাল্লাহ বলবেন। নবীজি আমার বলছেন, জিবরিল যেই আমার খোদা তোমাকে ফরমান করে হুকুম করে পাঠিয়েছে সেই খোদাকে দেখেছো? বলে না। বলে যেই যার জন্য পাঠিয়েছে সেই তার থেকে জুদা না, যার জন্য তোমাকে পাঠিয়েছে তার জন্য আলাদা না। অতএব তুমি আমার ঝুলনাটা যেমনি হিলালে আমার দুধ ভাইয়ের ঝুলনাটাকেও হিলিয়ে দাও, আমি নবী বলছি। যেমনি বলেছে, কারণ নবী বলেছে না, না বলতে পারা যাবে, সঙ্গে সঙ্গে ঝুলনাটাকে হিলিয়ে দিয়েছে। নবীর চাচা বলছে, খোল, তালা খোল। আমার নবীর দায় হালেমা, নবীর মা তালাটা খুলেছে, খুলে বলছে, আমি খুলবো না, আপনি নিজে খুলেন। দায় হালেমাকে বলছে, খুল না, তুই নিজে খোল, কারণ আমি তো দেখে নিয়েছি, জানলা দিয়ে দেখে নিয়েছি, তুই দরওয়াজাটা খোল। দরওয়াজাটা খুলতে যাচ্ছে, দেখছেন দরওয়াজা যখন খুলতে যাচ্ছে, জিবরিল আমিন ঘর থেকে তো বেরিয়ে চলে গেল, ঝুলনা হিলিয়ে দিল। কিন্তু তার মধ্যে ঘরে কি হচ্ছে এই আমার নবীর চাচা নিজের চোখে কি দেখছেন, আর দায় হালেমা কেমন করে তাকে বুঝাচ্ছে, ভালোবাসা কেমন ছিলেন, আমার নবীকে কেমন করে ভালোবাসছিলেন। তার আগে একটু শুধু খালি আপনাদের কাছে দেখবো আমি ভালোবাসা। আমার নবীজি বলেছিলেন, নিজের নওয়াসা, নিজের জানের জান, কলেজার টুকরা দুটি সন্তানকে নিয়ে, ইমাম হাসান, ইমাম হুসেন, মা ফাতেমা খাতুনে জান্নাতকে, হযরতে আলীকে নিয়ে নিজের চাদরের মধ্যে ভরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাওলায়ে আহলে বাইতি। বলেছিলেন, এ আমার উম্মতিরা দেখো, এই হাসান হচ্ছে আমার আহলে বাইত, হুসেন আহলে বাইত, ফাতেমা আহলে বাইত, আলী আহলে বাইত। এই আহলে বাইতদের যারা দামান ধরে থাকবে তাদের দুনিয়া আখিরাতে তারা কামিয়াবি হয়ে যাবে। সেই নবীর ভালোবাসা নিয়ে কামিয়াবি যদি আমরা পেতে চাই, আমার নবীকে যদি খুশি করতে চাই, আজকের দিনে একটু দেখবো আপনাদের মাঝে ভালোবাসা। 5 পাঞ্জাতনের নামে 5টা আল্লাহর বান্দা 1100 টাকা দেনেওয়ালা হবে। হরদম জোবা সেনি কালা পাক নামে মোহাম্মদ, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো। আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মগধ রহমান। আসতো ভেসে হাজারাতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মগধ রহমান।
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হবে বাবাজি ভাই শুনেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগানি শুনতে গেলে একটু ভালোবাসা নিয়ে শুনতে হবে যাই হোক যেভাবে হচ্ছে বলতে হবে তবে আমি আপনাদের মাঝে দেখতে চেয়েছিলাম 1100 টাকা করে টাকা 5টা আল্লাহর বান্দা চেয়েছিলাম কয়টা দিয়েছে 4 জন হয়ে গেছে হ্যাঁ একজন বাকি আছে না 4 জন হয়ে গেছে একজন আল্লাহর বান্দা হবে না একজন কেউ এতগুলো লোকের মধ্যে আরে ভাই সবার তোমাদের খালি মুয়াজ্জিনের উপর নজর আছে নাকি ওর সাথে দুশমনি আছে নাকি খালি সবাই বলছে মুয়াজ্জিন কি বলে মুয়াজ্জিন কত টাকা পায় খালি ওকে বললে হবে নাকি বাকিগুলো কোথায় গেল আচ্ছা স্টেজের উপরও আছে তো সবাই আছে আশা করছি দিবেন ইনশাআল্লাহ একজন কেউ একটা মার্জা মুজাহিদ আমি দেখতে চাই 1100 টাকা দেনেওয়ালা একজন 4 জন হয়ে গিয়েছে আর একটা লাগবে আল্লাহর বান্দা পারবেন না দিতে চেষ্টা করেন একটু দিতে কষ্ট লাগে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ তারই দান নেই আল্লাহ যাকে পছন্দ করবে আল্লাহ তার দান নিয়ে নিজের ঘরে লাগাবে যে দানটাকে আল্লাহ পছন্দ করবে সেই যে বান্দাকে পছন্দ করবে তারই দান নিবে এখানে লোক তো অনেকে আছে কিন্তু সবাই আশা করছি আপনারা সকলেই দিবেন সবাই দিবেন কিন্তু আমি চেয়েছি একটা মার্দে মুজাহিদ 1100 টাকা দেনেওয়ালা মায়ের দরদি বাপের যোগ্য সন্তান যে আমার মা কবরে আছে কিংবা আমার মা বেঁচে আছে সেই মায়ের জন্য আমি 1100 টাকা দিলাম বাবার জন্য দিলাম যেন আমার বাবা মা দুনিয়াতে আছে তারা যেন সুস্থ থাকে কবরে গেলে যেন কবরের মাঝে আরামের জায়গা পেয়ে যায় হবে না একজন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মুস্তাক আলী সাহেব 1100 টাকা দান করেছে মাওলা তার দানকে তুমি কবুল করে নিও মাওলা তার দানের ওসিলাতে তার বালা মুসিবতকে তুমি দূরে সরিয়ে দিও সুবহানাল্লাহ সামনে কৃষ্ণগণ নারে তাকবীর নারে রিসালাত কি ব্যাপার আপনার মন খারাপ কৃষ্ণগঞ্জ থেকে সামনের নামে 1100 টাকা দান করেছে মাওলা তার দানকে কবুল করে নিও সকালে বলুন আমিন জোরে বলুন আমিন এই বলো মমরেজ এই 100 টাকা 1100 টাকা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর এই জোরে নারা লাগাও না সব মুখ বন্ধ করে বসে আছে কেন নারা লাগালে গুনাহ হবে নাকি এখানে জান্নাতি বাগানে বসে আছো কোনো কিছু সিস্টেম নাই নারা বলছি নারা লাগান তো চুপচাপ আছে গুনাহ হলে বলতে হবে না জোরে লাগা নারে তাকবীর নারে রিসালাত আরে ভালো লাগবে তবে আপনার ভালো লাগবে আমার ভালো লাগবে আমি বলে আছি আমার ভালো মনটা আরো খারাপ হয়ে আছে একটু দেন উদ্যোগ দেন যাই হবে হবে ভালো করে মোটামুটি করে চালিয়ে নিতে হবে একজন দিয়েছে 500 টাকা আব্দুর রহমান সাহেব আর এই ভাই দিয়েছে 1100 টাকা এই ভাইয়ের নাম যে কি বললে মমরেজ নারে তাকবীর নারে হায়দারি মমরেজ ভাই আমার 1100 টাকা দিয়েছে দান মাওলা পুরা করে দিও তার মনের আরমান আমিন জাযাকাল্লাহু ফিদ দারাইন এক ভাই আরো দিয়েছে 100 টাকা মাওলা তার হাতকে করিও না ফাঁকা মাওলা তার জীবনের বালা মুসিবতকে দূরে সরিয়ে দিও তার আত্মীয় স্বজনদের নামে জান্নাতে গেট করে দিও ফাঁকা সকলে বলো আল্লাহুম্মা আমিন আচ্ছা
খালি বারে বারে চাওয়াটা ভালো লাগবে না। 1100 টাকা দিয়ে দিচ্ছে, আচ্ছা 500 টাকা করে যারা দেন দেন তো একটু 500 টাকা করে। মনে করে টাকাই চাইছে কেন, টাকা ছাড়া কিছু বুঝে না নাকি? না না, টাকা ছাড়া তো লোক বুঝে, কিন্তু আপনারা সবাই এটা বল ভাবছেন না যে মুনি সাহেব টাকা ছাড়া কিছু বুঝে না। কোন ফকির মূল বেনেছে রে ভাই, খালি শুধু টাকা টাকা টাকা। আসলে টাকা ছাড়া কোনো কিছু আছে? যতক্ষণ দুনিয়ায় আছেন শুধু টাকাই নিয়ে চলতে হবে, চোখ বন্ধ হয়ে গেলে সব থেকে যাবে। অতএব যখন আছেন বেঁচে, যতক্ষণ আছেন, আখিরাতের পুঁজি আপনাকে সঙ্গী করে নিয়ে যেতে হবে, কবরের বাতি আপনাকে সঙ্গী করে নিতে হবে, নচেত ওই অন্ধকার কবরে আপনার কেউ দরদি হবে না। হাজার কাঁদতে গেলেও আপনার বাড়িতে কেউ গিয়ে ওখানে আপনাকে বাঁচানোর মতো থাকবে না। অতএব যেই কবরে, যেই অন্ধকার কবরে আপনি একা যাবেন, সেই কবরের জন্য আপনাকে একটু তৈরি নিজেই হয়ে যেতে হবে। আল্লাহর যদি দয়া হয়ে যায়, আল্লাহর যদি মায়া হয়ে যায়, তা হতে গেলে আল্লাহ 1100 টাকা চাইলাম তো 110 টাকা মাত্র নগদ, আর 400 টাকাই বাকি। যখন বাকি হলো তো এক পুরোপুরি করে দাও, 1000 টাকাই বাকি করো। হ্যাঁ কি কি বলছে? 110 টাকা কি করা যাবে? ভালো করে একটু জোরে দেন না। নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব 1110 টাকা, 110 টাকা নগদ, 1000 টাকা বাকি। আশা করছি ফাঁকি দিবে না, সামনে মাসে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল করে নিও, তার মনের আশা বাসনাকে তুমি পূর্ণ করে দিও। সকলে বলুন আমিন, জোরে বলেন আমিন। গুনতি করছেন মোলান সাহেব, আরো গুনতি কমাই দিচ্ছে, বাড়াবে কি কমাচ্ছে? 6টা হলো, 6টা 6টা হয়েছে না 7টা হয়েছে? 6টা হলো না 7টা? 6টা হয়েছে। জান্নাতের গেট কয়টা আছে এই কথা বলতে হবে। জান্নাত কয়টা যদি বলে দিতে পারেন তাহলে আমি কালেকশন নিব না। জান্নাত কয়টা সবাইকে বলতে হবে। কয়টা এই কথা বলেন, কয়টা জান্নাত কয়টা? আরে বলেন না কিছু একটা। জান্নাত কয়টা? তুই একা খালি বললে হবে নাকি? তুই তো ভুল বলে দিয়েছিস, হয়ে গেল। আর এক কেউ বলবে কয়টা জান্নাত? আমিরুল সাহেব 500 টাকা, 300 বাকি। মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভলিউম দি ভাই। ভরা নদী ভাঙা নৌকা, নাই রে নদীর কোল, পার কর তোর দিন নবী আমার। সবাই বলেন মুহাম্মদ রাসূল। বলা যাবে না? শেষের দিকে বলবেন মুহাম্মদ রাসূল। ভরা নদী ভাঙা নৌকা, নাই রে নদীর কোল, পার কর দরদি নবী আমার। সবাই বলেন সবাই বলেন মুহাম্মদ রাসূল। মাঝ দরিয়ায় উঠল তুফান, নাই রে কোন কোলের নিশান। মাঝ দরিয়ায় উঠল তুফান, নাই রে কোন কোলের নিশান। তোরে
পারের লাগাই তরি আমার পারের লাগাই ওই আল্লাহর মাকবুল পার করো দরদি নবী আমার সবাই বলেন মুহাম্মদ রাসূল ভরা নদী ভাঙা নৌকা নাই রে নদীর কল পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল একবার সুবহানাল্লাহ রোজ হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে রোজ হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে সাফায়াতের কান্ডারে সাফায়াতের কান্ডারে নবী সর্বজীবের মল পার করো দরদি নবী আমার সবাই বলেন মুহাম্মদ রাসূল ভরা নদী ভাঙা নৌকা নাই রে নদীর কল পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল ভরা নদী ভাঙা নৌকা নাই রে নদীর কল পার করো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল বাবাজি দরওয়াজাটা খুলেছে বলছিলাম যেমনি দরওয়াজা খুলেছে দরওয়াজা খুলে দেখছে যে নবীর চাচা দেখেছিল দরওয়াজা বন্ধ অবস্থাতে দেখেছিল ঝুলনা বন্ধ আছে কিন্তু যখন দরওয়াজা খুলেছে সেই সময় দেখছে আমার নবীর ঝুলনাখানা ঝুলতেই আছে বলুন সুবহানাল্লাহ হালেমাকে বলেছিলেন হালেমা এটা কি করে হতে পারে আমি যখন দেখেছি নিজের চোখে নিজের দৃষ্টিতে জানলা দিয়ে আমি দেখতে পেয়েছি ঝুলনাটা বন্ধ ছিল আবার ঝুলনাটা ঝুললো কি করে বলছে দেখেন আল্লাহর কসম করে বলি প্রতিদিন শুধু আজকে নয় প্রতিদিন একই ভাবে সকাল বেলায় ঝুলনাটাকে ঝুলিয়ে চলে যায় আমি সন্ধ্যা বেলায় যখন ফেরত আসি তখন দরওয়াজা খুলে দেখি এইভাবে ঝুলনাটা ঝুলতেই থাকে বলুন সুবহানাল্লাহ আমার নবী এই পিনে যাবো পিনে আয় ভিতরে আয় ভিতরে আয় ভাই ভিতরে আয় বাইরে গল্প করলে হবে না আয় একটু আয় আমার নবী দো জাহানের বাদশা সরকারে কাউন মাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ঝুলনায় শুয়ে যখন থাকতেন আঙ্গুলের ইশারা করতে গেলে আঙ্গুলের ইশারাতে চাঁদ আমার নবীর আঙ্গুলের ইশারায় চলতেন বলুন সুবহানাল্লাহ নবী যখন ডানে আঙ্গুল ফিরাতেন বাম দিককার চাঁদ যেখানে যদি থাকে ডানে বামে আমার নবীর আঙ্গুলের ইশারাতে বামে চলে আসতেন নবী যদি ইশারা করে ডানে ওই চাঁদ আবার ডান বাম থেকে ডান দিকে চলে যেতেন
নবী যেদিকে ইশারা করতেন সেই দিকে নবীর ইশারাতে আঙ্গুলের ইশারায় চাঁদ হিলতেই থাকতেন। আমার নবীর খেলনা বানিয়ে দিয়েছিলেন চাঁদ সূর্য কি বলে তারাকে। ওই নবীজি আমার থাকতে লাগলেন, আস্তে আস্তে সময় কাটছে, নবীজি বড় হয়ে গেলেন, প্রায় 2 বছর বয়স হয়ে গেল। কত বছর? 2 বছর। বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, আমার মায়ার নবী দয়ার নবীর 2 বছর বয়স হয়ে গেল। আস্তে আস্তে আমার নবীর বয়স বাড়তে লাগলেন। নবীজি আমার দেখেন না, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের সন্তানকে পাঠিয়েছে। যেসব আমরা মানুষ বড় হয়, আমরা 2 বছর 1 বছর না হলে কোনো কথা বলা যায় না, কিন্তু আমার নবী কমলিওয়ালা মায়ার নবী দয়ার নবী যখন 6 মাস বয়স হয়েছিল, আমার নবীজি 6 মাস বয়সে 6 মাস বয়সে 6 মাসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে কথা বলতো। 6 মাস বয়সে আমার মায়ার নবী দয়ার নবী তো জাহানের বাদশা কথা বলতেন। আমার নবী তাহলে কেমনি বড় হতেন দেখবেন বাবা। 6 বছরে যত মানুষ বাচ্চারা বড় হয়, আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে 6 মাস বয়সে তত বড় করে দিয়েছে। এ ব্রাদার বাবাজি ভাইরা, আমার মায়ার নবী দয়ার নবী দো জাহানের বাদশাকে নিয়ে মা হালেমা বড় আনন্দিত, বড় খুশি হয়ে আছে। একদিন হঠাৎ করে তাই হালেমার ছেলেরা বলতে লাগলেন, মা গো, ও মা একটা কথা বলতে চাই। মা কি বলবে বেটা বলো? বলে মা একটা সত্যি করে আমরা বলতে চাই গো মা, আমাদের সঙ্গে যদি আমাদের দুধ ভাইকে একটু সঙ্গে দিতে কত না ভালো হতো, কতই না ভালো হতো। আমরা সঙ্গে নিয়ে যেতাম, ওই জঙ্গলে একটা ভালো গাছতলায় বসিয়ে রাখতাম, আমরা সবাই মিলে খেলাধুলা করতাম, তারও ভালো লাগতো, আমাদেরও আরাম ভালো লাগতো। নবী তো জাহানের বাদশা সরকারে কাউনা মাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা যেমনি বলেছে, আমার মায়ার নবী দয়ার নবীর কথা মুখ দিয়ে যেমনি বাচ্চারা উচ্চারণ করেছে, তাই হালেমা বলে, বেটা বাবুরে যা বলেছ খবরদার আর দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবে না, কারণ তোমরা জানো না এই বাচ্চাটাকে নিয়ে এসে আমাদের কত লাভ হয়েছে, একে নিয়ে এসে আমাদের কত উন্নয়ন হয়েছে। বাবুরে তোমাদের যা লাগে আমি তাই দিব, কিন্তু আমার এই সন্তানকে তোমাদের সঙ্গের সাথী করতে চাই না। এ বাবারা, বাচ্চা দুটি বলে থেকে গেলেন। সেই দিনে সন্ধ্যা বেলায় আবার আমার মায়ার নবী দয়ার নবী বলেন, মা গো, ও গো মা, আচ্ছা একটা কথা বলেন তো, এই সন্ধ্যা বেলায় আমার এই দুধ ভাইদেরকে দেখা যায়, সকাল বেলা আবার বেরিয়ে চলে যায়, সারাদিন তাদেরকে দেখা যায় না, মা আসলে তারা কোথায় যাচ্ছে মা বলো তো? তাই হালেমা বলেছিলেন, বাবা আমরা গরিব, আমাদের ছাগল ভেড়ি নিয়ে চলে যায় জঙ্গলে মেষ চড়াতে। আমার নবী বলেছিলেন, মা গো, এই তাদের সঙ্গে আমার দুধ ভাইয়ের সঙ্গে একটু আমাদের দিলে কত ভালো হতো, আমারও ভালো লাগতো। আমার নবী বলেছিলেন, নবী যেমনি বলেছে তাই হালেমা আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে, বলে, বাবারে আমি তোমারে তাদের সঙ্গে পাঠাবো না, কারণ আমি ওয়াদা করে বলেছি আব্দুল মুত্তালিবকে, তোমার মায়ের সঙ্গে ওয়াদা করে এসেছি, যদি আমার জীবন চলে যায় জীবন দিয়ে দিব, কিন্তু তোমার কোনো কষ্ট হতে দিব না। তাই হালেমা বলেন, বাবা আমি কারোর সঙ্গে পাঠাবো না। আমার নবী বললেন, মা গো, তাদের সঙ্গে গেলে কোনো অসুবিধা হবে না, তুমি চিন্তিত হয় না। তাই হালেমা পাঠাতে রাজি নয়, কিন্তু আমার নবী যেখানে একবার মনে করেছে, আমার আল্লাহ তাআলা সেই মনের বাসনা পূর্ণ করতে যাচ্ছে। সকাল বেলায় সমস্ত বাচ্চারা